কিছু হবে খাবে না? হ্যাঁ এ তো খাইলো, কেক কেক তো পড়ে গেল, দিলাম। তারপরে এই যে জামা কাপড় অর্ধেকটা আর অর্ধেকটা হবে। এটা তোমার এক প্লেট না? আমরা কোথায় এসেছি বলতো? ট্রাক না, কলকাতাতে। এগুলো কিসের বলো তো? আমাদের জু, তান্দুর পার্কে আমাদের জু রেডি। আজ তো আমাদের লাস্ট ডে না, আমরা এখনই ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে পড়বো। এখন যাব, আজকে আমরা যাব কলকাতাতে, আজকে রাত্রে কলকাতাতেই থাকবো। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রুম ছেড়ে দিব, ছেড়ে বেরিয়ে পড়বো। সব কিছু আমার গোছানো মোটামুটি কমপ্লিট ডান। এদিকে ওরাও বেরিয়ে পড়েছে, এই যে। তো আর কি, এখন যাই আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা বেরিয়ে পড়বো। চল ডুগু, গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওই মায়ের দিকে গুড মর্নিং। ও ঘুম থেকে উঠলো তো, মুডটা এখনো অফ। ঠিক আছে চল। কি আছে আজকে? আছে পুরি, উত্তাপাম, আলুর তরকারি আছে, সাম্বার আছে। মা, এটা সুজি, এটা সুজি না? ও আচ্ছা, সুজির হালুয়া আছে। এদিকে ব্রেড টোস্ট আছে। অনেক কিছু আছে, চলো নিয়ে নিই ব্রেকফাস্ট। তো এই খাওয়া দাওয়া তো কমপ্লিট, সকালে ব্রেকফাস্টও কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়বো। তো ভাবলাম বেরোনোর আগে একবার বিচটা একটু ঘুরে আসি। আসো আসো আমার হাতে। চলো ডুগু একটু। আসবি? হ্যাঁ, এখনো জল অনেকটাই সামনে। চলো যাই। হাতে হাতে বাবা, এখন গাড়ি ধুবে বাবা, গাড়িটা পরিষ্কার করছে। আসবো। আজ আমাদের মন্দারমণিতে শেষ দিন, তো সমুদ্র ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। কি করব, যেতে তো হবেই। সময় আর বেশিক্ষণ নেই, ঘুরে থাকতে পারবো না, বেরোতে হবে। আজ আমরা এখান থেকে বেরিয়ে কলকাতাতে যাব। ওখানে নাইট আজকে ওখানে স্টে করবো, দেন কালকেও কলকাতাতেই থাকবো, পরশু দিন বাড়ি। যাই হোক, কি আর করা যাবে। নেক্সট কবে আসবো সমুদ্রের কাছে জানি না, এখন পর্যন্ত এখনও কোনো প্ল্যান নেই। যাই হোক, দুঃখের সাথে সমুদ্রকে এখনই আমাকে বিদায় জানাতে হবে। পাপার পেছন পেছন দেখছো একটাকে? পোজ দেখো, একটা পোজ। কিরে কিরে, যেখানে ওর বাবা সেখানেই ও, যেখানে পাপা সেখানে ডুগু, পেছন পেছন এইভাবেই হাঁটবে। এই যে বাবা, পারি না। ডুগু পেছনে হাত দিয়ে হাঁটতে দেখি একটু। পাপার পেছন পেছন, অল টাইম পাপার পেছন পেছন ওর। আমরা তো বেরিয়ে পড়লাম এখন। জয় বজরংবলী।
তো আমরা তো বেরিয়ে পড়লাম এখন রিসর্ট ছেড়ে এগোচ্ছি কলকাতার দিকে। তো আগে যাই কলকাতা, তাই তো? আজকে কলকাতাতে স্টে। হ্যাঁ আজকে কলকাতাতে স্টে। তো কি বাবা তোমার ঘুম পাওয়া শুরু হয়ে গেছে? একটু ঘুমু পাচ্ছে নাকি? ঘুমিয়ে পড়। তো চলো আমরাও যাই, কলকাতা থেকে এগোই। এখন 10টা 15 মতন বাজে, দেখাচ্ছে তো 4 ঘন্টার মতন লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো। তো আগের দিন কি হয়েছে এটা বললা না তো তোমার সাথে? কি হয়েছে তুমি বলো নাই তো কিছু। কোনটা? পেট্রোল পাম্পের কাহিনীটা। এখন আমরা আগে কোথায় যাচ্ছি? আমরা কন্টাই বাইপাস রোড মনে হয় সম্ভবত। আগের দিন পাম্পে আমি পেমেন্ট করা হয়েছিল, ডবল পেমেন্ট কেটেছে টাকাটা। ওটা নিয়ে একবার জাস্ট কথা বলে নেব, জেনারেলি টাকাটা রিফান্ড হয়ে যায়, ওটাই। আগের দিন ওইখানেই তেল ভরছে, তেল ভরে নিয়ে ডাবল ইসে হয়েছে। দেখা যাক। দুবার পেমেন্ট করা হয়েছিল, তো টাকাটা দুবারই ওর দেখাচ্ছে কেটে নিচ্ছে। এখনো রিফান্ড হয়নি বলে ও গেল। দেখা যাক, কথা বলে আসুক কি বলে। আর এই যে আমাদের কসমো। কি বললো তোমাকে পেট্রোল পাম্প থেকে? ও পেট্রোল পাম্পের ম্যানেজার নেই এখন। এটা তো আমার সঙ্গে আগে একবার হয়েছিল যে অটোমেটিক রিটার্ন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু সময় লাগে। ওটাই বললো, ফোন নাম্বার দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, ফোন করে পরে কথা বলে নেব। সলভ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ সলভ কেন হবে না, হয়ে যাবে। তো এখন আমরা ডাইরেক্ট কলকাতা। তো 150 লাগবে। আর 3 ঘন্টা 19 মিনিটের মতন টাইম আমাদের এখান থেকে পৌঁছাতে। তো চলো যাওয়া যাক। আরো 111 কিলোমিটারের মতন বাকি, লাগবে 2 ঘন্টা 27 মিনিটের মতন। টাইমটা তো এখন দিয়ে দেখাচ্ছে। টোটো কলকাতা 107 কিলোমিটার। আর ওদের টোটো আমরা এখন হুগলি নদীর উপর দিয়েই যাচ্ছি। হ্যাঁ ক্রস করে গেলাম। তো আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম, তাই তো? ভাইজ্যাগের রাস্তায়? হ্যাঁ আমরা ভাইজ্যাগ যাচ্ছি। আচ্ছা কিন্তু কাছে। ভাইজ্যাগ তো এখান থেকে কাছেই। তো আমরা এখন যাচ্ছি ভাইজ্যাগ। সবাই হাইওয়েতে উঠলাম, হাইওয়েতে। আচ্ছা এখনো বাকি 66 কিলোমিটার। আর 1 ঘন্টা 25 মিনিট লাগবে। তার বাড়তেও পারে তোমার এখন কলকাতায় ট্রাফিক কিরকম হবে কি না তার উপরে। এটা তো খাবে না। হ্যাঁ এ তো খাইলো, কেক তো পড়ে গেল, দিলাম। তারপরে এই যে জামা কাপড় অর্ধেকটা
দিল্লি যাবা? আমরা এখন সাঁতরাগাছি ঢুকবো, তাই তো? সাঁতরাগাছি হয়ে বিদ্যাসাগর সেতু করবে। Slight left. বারাণসী। ট্রাফিক ধরেছিল, ট্রাফিক ধরছিল, দিয়ে কেস দিল তোমাকে? না না, জাস্ট পেপার চেকিং হলো, পুরো অনলাইনই চেক করে দিল। কি বললো? গাড়ির মধ্যে কেন বেবি অন বোর্ড লাগানো আছে? इसका मतलब क्या है? আমাদেরকে দেখে নন বেঙ্গলি মনে হচ্ছে না, হিন্দিতে কথা বলতে। যাই হোক, অ্যাকচুয়ালি হিন্দি ভাষাটা বেশিরভাগ বলে, কারণ সবাই বুঝে। তুমি তো বলতে পারো না। আমি বলতে পারি না, বাট মানে হিন্দি ভাষা যে সবাই বোঝে। অনেকে আছে না যে বাংলা। Continue on National Highway 12 for 10 kilometers. আমরা এখন সাঁতরাগাছি জংশনের সামনে। এই যে জংশনটা। বলো কি বলবা? এই যে এতক্ষণে তোমার একটা ট্যাক্সি দেখলাম। ইয়েলো ট্যাক্সি বলো? ইয়েলো ট্যাক্সি না, কলকাতার ঐতিহ্যবাহী। একটা সময় তো শুধু ইয়েলো ট্যাক্সি ছিল, আর এখন তো ট্যাক্সিতে। Continue straight onto Acharya Jagdish Chandra Bose Road. কলেজের সামনে দিয়ে যাবা? তোমার কলেজের সামনে দিয়ে একটু ঘুরে যেতে হবে। চলো। না হ্যাঁ চলো, যাবো, কেন যাবো না? এটা ডিরেক্ট স্কেম হসপিটাল। এটা তোমার এসএসকে হসপিটাল। আচ্ছা, আমি ডান হাতে তো। In 300 meters, turn left onto Sambhunatha Pandit Street. ব্লু মুন সেলুন। এখানে তুমি আগে চুল কাটতে আসতা? কলেজ লাইফ। কলেজ লাইফে? এই জায়গাগুলো পুরো কমন আর কি, এই জায়গাগুলোতে তো হাঁটাহাঁটি রোজই থাকতো আর কি। এটা আমরা কিন্তু ভেতর দিয়ে আসছি, মানে ওই রাস্তা দিয়ে আসছি না। হ্যাঁ, সে তো বুঝতেই পারলাম, তোমার কলেজ হয়ে যাবো। ভবানীপুর ভেনাস ক্লাব। না, আমিও আসছি তোমার সাথে এখানে, ওই তুমি তোমার কলেজের সামনে। কিন্তু তোমার মতন মেমোরি আমার নেই, যেটা হয় আর কি। কলেজটা কোথায়? এইখানে এই
লোকনাথ হোটেল। লোকনাথ হোটেলে? আচ্ছা, এটা হচ্ছে হরিশ পার্ক। এই আইসিডব্লিউ এর এদিকে আইসিডব্লিউ। ওখানে ওই দোকানে চা খেতাম, ব্রেকফাস্ট করতাম, এই দোকানগুলোতেও করতাম। ইন্ডিয়ান ব্যাংকটা ছিল না, মেলা বসছিল। ডান দিকে আমাদের কলেজ। In 200 meters, turn left onto Hazra Road. আমাদের কলেজ, এই যে যতীন দাস পার্ক মেট্রো। ওই দিক থেকে চলে যাই। Take the next left onto Hazra Road. এটা হাজরা মোড়। Continue on Hazra Road for 2 kilometers. ডাইরেক্ট আমরা হোটেলেই যাই, এতক্ষণে পৌঁছে যেতাম ওদিকে গেল। এখানে ট্রাম লাইন আছে। ও, তুমি তো ট্রাম লাইন দেখো নাই না? না, আমি দেখছি। ট্রাম দেখেছো? ট্রামে উঠেছো কখনো? না, ট্রামে উঠিনি আমি। তাহলে আর দেখে কি হবে? তো সে তো মোবাইলেও দেখা যায়। সামনে থেকেও দেখছি। না, উঠি নাই। তো আমরা হোটেলে কিন্তু ঢুকে গেছি। চলো আগে রিসেপশনে যাই, চেক ইন করে নিই, তো রুমে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। रेडी हुआ কি ব্যাপার? তো আমরা আবার এই যে ফ্রেশ হয়ে এখন হচ্ছে চলে এসেছি লাঞ্চ করতে। দিবে তো তোমাকে, দিবে তো, পাপাকেও দিবে, তোমাকে দিবে, তাই তো। দিদি কোথায়? তোর এই চুলটা কত বড় রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চুলটা কত বড় হয়ে গেছে। এটা তোমার এক প্লেট না? না, হয়ে যাবে। দৌড়াবে আমাদের। আর লাগবে না। এই আমাদের লাঞ্চ চলে এসছে। তুমি কি খাবে? টুকু এখন টমেটো খাবে? টমেটো? ঠিক আছে, খাবো, স্যালাড আগে খাক। না, ভালো যেটা খেয়ে দেখ, একবার খেয়ে দেখ। তো চলো আমরা এখন লাঞ্চ একা করে খেয়ে নিই, দেখো। দেন কন্টিনিউ এটা করছি দেখো তো ব্লগটা। কেমন লাগে। তো আমরা তো এখন গড়িয়াহাটে। তো চলো গড়িয়াহাটের বাজারটা একবার ঘুরে দেখি, আর তোমরাও দেখো। আমিও দেখি কি আমার পছন্দ হয়, আর তোমরাও দেখো। দুষ্টুর জন্য এরকম দেখতে পারি। কাস্টমার জান আগে দেখা না, তুই যা ও চুলটা নিয়ে যা বসা। ঠিক আছে ঠিক আছে, আগে আমি যাবো। আমরা কোথায় আছি বলতো? ট্রাক না, কলকাতাতে গড়িয়াহাটে আছি আমরা এখন। হ্যাঁ, তাই না বাপা? কোন ট্রাক? নো ট্রাকস, নো ট্রাকস। ওদিকে যাও। মা যাচ্ছে, দেখছিস? এখানে দেখ, মোবাইলে দেখ, মোবাইলে।
দাম দেখে না কত দেবো একটা पानी सारा दिन पानी স্ট্রবেরি খাবার তুমি স্ট্রবেরি নিবে তাহলে ग्लास হবে তো ग्लास না 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 রাস্তা ওই পারে এদিকে তো তোমার সব ফটো ফটো এইসবেরই দোকান Oh my god, man, I didn't believe that. এগুলো হচ্ছে যারা সব ভুলভাল মাল ওইগুলো সব গাড়ি মানে প্লাস্টার মাল কি হচ্ছে গাড়ি পাগল চলো একটু দাঁড়াও না এখানে দেখো এই জিনিসটা নিচ্ছি তাই নাকি আগেও ঘরে আমার আছে একটা মেন দরজায় লাগানো ওটা হাতি না ওটা অন্যরকম এই কমলদা চা দাও না বুঝলো তো ব্যাগটা ব্যাগ দেখো একটা দেখছি এই যে পাপা ব্যাগ দেখছি কত দাম বলছে কি কিনবে তুমি চক চলো এই ব্যাগটা নিয়ে নাও আমরা কিন্তু অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি ডুকু কি কি কিনলে তুমি তাহলে মেলা থেকে বলছি দেখ মার্কেট থেকে কি কি কিনছো চাক কিনছো হ্যাঁ তুমি সব জায়গায় গিয়ে চাক কিনছো একটা করে চলো 80 রুপিয়া না আচ্ছা আচ্ছা ওই প্লেটগুলো 300 আছে 250 আছে আর 300 আছে এখন এই ভাসগুলো খুব দেখা যায় না হ্যাঁ এই ভাসগুলো তুই আমার হ্যাঁ বলিস কেন কত 300 এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই কাপটা তোলো একটু এটা গামলা তোমরা যে কাপড় কালার কাপটা কি কিনে দিচ্ছ এখান থেকে আমাকে এখানে আমার সব পছন্দ বুঝলে পছন্দ করো না কিনে নিয়ে এসে এখন গাড়ি ওর খোলাও হয়ে গেল কি
এত দাম দিয়ে একটা গাড়ি, আবার সব জায়গায় গিয়ে গিয়ে কত যে গাড়ি কিনতে লাগে। আবার একটা গাড়ি। আর বাকি জিনিস তো আমি এখন ঘরে আনলাম না বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি মার্কেট থেকে কি কি কিনলাম। অনেক কিছুই কিনছি। আবার একটু পরে ভাবছি নামবো, ভাবছি এই দুজনকে ঘুম পাড়ায় দেবো এখন ঘরের মধ্যে। এই তুমি আর তোমার ছেলে ঘুমাবা এখন, বুঝলা? ঘুমাও, আমি একা একা যাই। তো আমরা কিন্তু আবার বেরোলাম, রুমে চলে গেছিলাম, রুম থেকে এসে আবার এখন নিচ্ছি হচ্ছে টেবিল ক্লথ। কত বড় টেবিল? এই এরকম একটা টেবিল ক্লথ নিলাম, প্রিন্টেড। আর দেখো এই যে এই টাইপের একটা নিলাম। চলো নাও, দাও হাতে আমার ওটা, দাও। চলো চলো। ভাল লাগে? কত করে মিটার? কোনটা ভালো লাগতেছে? এটা বের করো তো। আমরা অটোতে উঠে পড়েছি, এখন যাবো হচ্ছে কোথায় যাবো জানি আমরা? তন্দুর পার্কে যাবো। কোথায় এসছো? বাংলাম বলে দেখবে। খাবি না তুই? খাবি না? তুই কি খাবি? বলো। ওয়েট করছি এখন ডিনারের জন্য। আজকে প্রচন্ড ভিড়, এক তো সানডে প্লাস আজকে সরস্বতী পুজো, তাই আজকে এখানে ভীষণ ভিড় আছে। তো চলে তো এসছি, টেবিলও পেয়ে গেছি। কি করছো? আর এই যে আরেকজন এখানে আমাদের জু রেডি হয়েছে লাইন দিয়ে। তো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের মধ্যে আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে ব্লগটাকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আর নেক্সট ব্লগে থাকছে কিন্তু সারপ্রাইজ। আমি কাল সারাটা দিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনকার জন্য টাটা। তুমি বাসে যাবে বাবা? তুমি বাসে যাবে? আচ্ছা দাঁড়াও, বাস আসবে, দাঁড়াও।